গান্ধী জয়ন্তী স্পেশাল নাট বল্টুর কাণ্ড কারখানা। नट बोल्टू नट बोल्टू नट बोल्टू এই নাট বল্টু नट बोल्टू नट बोल्टू नट बोल्टू ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নট বল্টু নট বল্টু নট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3 বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। জানিস বল্টু 2রা অক্টোবর না আমার খুব ফেভারিট। আমার কাছে সব ছুটির দিনই ফেভারিট। দেরি করে ঘুম থেকে ওঠা যায়, হোমওয়ার্কের চাপ থাকে না। না সেসব তো আছেই, কিন্তু 2রা অক্টোবরের দুটো মজা বুঝলি। এক তো জাতির জনক গান্ধীজির জন্মদিন, আর ওই দিন থেকেই একটা পুজো পুজো গন্ধ শুরু হয়ে যায়। পুজোর গন্ধ তো পাচ্ছি না রে নাট, তবে কচুরির গন্ধ পাচ্ছি, বেশ জবরদস্ত খুশবু। খাবি নাকি নাট? কচুরি হলে মন্দ হয় না বল। হরিদার কচুরি, ফুল পুষ্টি, জিভের সন্তুষ্টি। কিরে বিট্টু, এত হন্তদন্ত হয়ে কোথায় চললি? তোর হাতে তো গান্ধীজির ছবি দেখছি। আরে হ্যাঁ, আমার কি আর তোমাদের মতো গল্প করার সময় আছে? আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছি আজ প্রভাত ফেরি করে গান্ধীজির জন্মদিন পালন করব। কি করবি বলতো? প্রভাত ফেরি করে 2রা অক্টোবর পালন করবি? আমার মনে হয় ওসব প্রভাত ফেরি টেরি করে না গান্ধীজির মতো মহান নেতাকে সম্মান দেখানো যায় না। আমাদের ভালো কিছু কাজ করে দেখাতে হবে। ঠিক বলেছিস নাট, বাপুজির আদর্শে আমরা যে উদ্বুদ্ধ সেটা প্রমাণ করা দরকার। হ্যাঁ, আর বিট্টুর মতো ছোট বাচ্চাদেরও বোঝানো দরকার যে গান্ধীজির ছবি নিয়ে প্রভাত ফেরি করলেই তার প্রতি সম্মান দেখানো যায় না। চল নাট, আজকের দিনে আমরা জঞ্জাল সাফাই অভিযান করি। আমাদের দাসপাড়াকে আবর্জনা মুক্ত করাই হবে আমাদের কাজ। অসাধারণ বল্টু, অসাধারণ, সাবাস। কিন্তু এর জন্য চাই টাকা আর লোকবল। চল নাট, বাড়ি গিয়ে বাবা মায়ের সাথে কথা বলি। চলুন আজ 2 অক্টোবরে ছুটির দিনে কাছাকাছি কোথাও একটু ঘুরে আসা যাক। কোথায় যাওয়া যায় বলুন তো? কি ব্যাপার, কিছু বলবি? আজ 2রা অক্টোবর তো, তাই আজ আমরা দেশ সেবা করে বাপুজির প্রতি শ্রদ্ধা জানাতে চাই। তোদেরকে সেবা করে তার ঠিক নেই, তোরা আবার করবি দেশ সেবা? তা কিভাবে করবি শুনি? এই স্বচ্ছ ভারত অভিযান করে আমরা গান্ধীজির স্বপ্ন পূরণ করতে চাই বাবা। যারা নিজেদের পড়ার ঘর গুছিয়ে রাখতে পারে না তারা আবার স্বচ্ছ ভারত অভিযান করবে। ছুটির দিনে খালি পড়াশোনা না করার ধান্দা। না কাকু, এটা আমাদের যাকে বলে কর্তব্য। খুব নেপো ছেলে হয়েছো, খালি মুখে মুখে কথা। আরে কি ব্যাপার, হাতে ঝাড়ু টাড়ু নিয়ে ঢুকে পড়লি যে? হ্যাঁ, স্বচ্ছ ভারত হলো আমাদের ভিশন, আর তার জন্য চাই আপনার পারমিশন। তোরা তো দেশ সেবা করার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছিস দেখছি। গান্ধীজির জন্মদিনে চারপাশটা স্বচ্ছ করে দেশবাসীর সেবা করাই হবে আমাদের কাজ। তোরা আমাদের জন্য কত ভাবিস। হ্যাঁ, যা যা পারিস কর গিয়ে।
নাট বল্টু খুব বড় দেশ সেবক হয়েছে। তাই তো দেখছি ওদের একটু জব্দ করা খুব দরকার হয়ে পড়েছে। হুলোকে এখনো চেনেনি বাছারা, চেনেনি। অন্যদের জন্য কাজ করায় কত আনন্দ লুকিয়ে আছে বল বল্টু। ঠিক বলেছিস, এ এক অন্য ধরনের আনন্দ। আমরা সকলের দুঃখ কষ্ট কম করার কাজে লেগেছি। হ্যাঁ, এই আনন্দ পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাশ করার আনন্দের থেকে অনেক অনেক বেশি। বড়রা কেন যে সব বোঝে না। একদম ঠিক, বাপুজি হয়তো সারা জীবন দেশের ভালোর জন্য কাজ করে গেছেন। হ্যাঁ, আমরা এখন থেকে মুখ বুজে সবার ভালোর জন্য কাজ করে যাব, এই হবে আমাদের জীবনের লক্ষ্য। সাবাস নাট বল্টু, সাবাস। দেশের জন্য কাজ করছিস, খুব ভালো। তোরা সত্যি আমাদের দাসপাড়ার গর্ব। গান্ধীজি তো এটাই চেয়েছিলেন, জানিস তো? তিনি সব সময় বলতেন, বুড়া মত বলো, বুড়া মত দেখো, বুড়া মত শুনো। মানে খারাপ কিছু বলো না, খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শুনো না। ভারী সুন্দর কথা তো। চালিয়ে যা বাবারা, চালিয়ে যা। পাশে কাউকে না পেলেও নিজেদের মতো করে দেশ সেবার কাজ চালিয়ে যা। বড্ড বেশি লোকের প্রশংসা করছে দুজনে। দাঁড়া, তোদের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, দেশ সেবক হয়েছেন, দাঁড়া না দাঁড়া, কত সাফ করতে পারিস তার ব্যবস্থা করছি। কি হচ্ছে বলতো বল্টু? ঝাঁট দিচ্ছি আর নোংরা হয়ে যাচ্ছে। দেখছি তো তাই, তবু দেখেও দেখবো না। মুখে কিছু না বলে আমরা আমাদের মিশনে অবিচল থাকবো। হাসি মুখে কাজ করে যাব। করালি দাদু বাপুজির কথা বলে গেল না, ওই যে বুড়া আমাদ বলো, বুড়া আমাদ দেখো, আর বুড়া আমাদ শুনো। রেঞ্জ, চলো আমরা ওদের বিরক্ত করি। যতই সাফ করিস না কেন, এ ময়লা পরিষ্কার হওয়ার নয়। এই যে নাট, আমার বাড়ির সামনেটা খুব ময়লা, যাবি নাকি পরিষ্কার করতে? আয় না, ব্লিচিং পাউডার ফ্রিতে দেব। দেখে মনে হচ্ছে এই বারবার নোংরা করাটা হুলো আর রেঞ্চেরই কাজ। খুব বার বেড়েছে বেটাদের। অহিংস পদ্ধতিতে ওদের জব্দ করব। চল। এই দড়িটা দেখেছিস বল্টু? হ্যাঁ দেখলাম। এটা দিয়ে কি করবি? এই দড়িটা দিয়ে জঞ্জালগুলোকে স্বর্গে পাঠাবো। স্বর্গে জঞ্জাল পাঠাবি কেন? কি এমন পুণ্য হবে তাতে? ধুর, পুণ্যের জন্য নয়, পুণ্যের জন্য নয়, তবে দুজনকে পাতালে পাঠাতে চাই, যেখানে একটা বড় কড়াইতে ওরা তেলে ভাজা ভাজা হবে। রেঞ্চ ফ্রাই আর হুলো তন্দুরি। হেভি হবে বল? খাবারের নাম, কিন্তু পাঠাবি কি করে? বল্টু, চারিদিকে দেখ তো, কেউ কেউ দেখছে কিনা। দেখছি, তুই কাজ চালিয়ে যা। কিরে, কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। আমাদের অপারেশন সাকসেসফুল। চল চল চল, লুকিয়ে পড়ি। ওই যে আসছে বদমাইশ দুটো, পাপের শাস্তি পাবে। সোজা নরক, কেউ বাঁচাতে পারবে না ওদের। বল্টু রে, খুঁটিতে পা জড়িয়ে পড়লো বলে আমাদের ঘায়েল করা অত সোজা নয়, বুঝলি? এই রেঞ্জকে বিপদে ফেলার ক্ষমতা এই দাসপাড়ায় কারোর নেই। এই হলো, এই খুঁটিটা তুলে দে তো, না হলে আবার অন্য লোকেরা পড়ে যাবে। কোনো ময়লা ফেলার
করার জায়গা পেলি না বদমাইশের দল? আমার বাড়ির দৌড় গোড়ায় রাজ্যের ময়লা ফেললি? হ্যাঁ আন্টি বিশ্বাস করুন আমরা ময়লা ফেলিনি, এই গাছের ওপর থেকে আমাদের ওপরে ময়লা পড়েছে। ময়লার কি আজকের দিনে হাত পা গজিয়েছে যে গাছের উপর উঠে তোদের ঘরে পড়বে? এই মিথ্যে কথা বলার জায়গা পাস না না? এই হুলো হুলো অমন প্যাট প্যাট করে তাকিয়ে আছিস কেন আমার দিকে? ময়লাটা পরিষ্কার করবি না করবি না? ময়লা সাফ কর, না হলে পিটিয়ে তোদের লম্বা করে দেবো। যা তো তাড়াতাড়ি যা, ঝাড়ু নিয়ে এসে পরিষ্কার কর। পার্টনার, এটা না করে দিলে আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। না না এইটা করে দিই, এখন সামলানো যাবে না। কিন্তু ওই নাট বল্টুকে জব্দ আমি করবই করব। পরিষ্কার করে দিচ্ছি, এই রেঞ্চের হুলো যতক্ষণ আছে ততক্ষণ নো ময়লা নো টেনশন। নাট বল্টুকে এমন টাইট দিতে হবে যাতে বহুকাল ব্যাটারা মনে রাখে। মানিকজোর কতটুকু স্বচ্ছ করলি এখনো অবধি? আপনার থানার সামনেটা তো হয়ে গেছে, এবারে স্কুলের কাজটা সাফ করব। পাড়ার বাচ্চাদেরকে সাথে পেলে অনেক সহজে হয়ে যেত এই কাজ। আমরা এই কাজ করে সকলকে বোঝাতে চাইছি যে ইচ্ছে থাকলে উপায় হয়। বড্ড ভালো হওয়ার শখ দেখছি দুজনের। আমি এই পাড়ার সব থেকে ভালো লোক, আমাকে মনে না রেখে লোকে তোদের মনে রাখবে দেখাচ্ছি, দাঁড়া। এই তো চাই নাট বল্টু, তোদের এই সিদ্ধান্তে আমি খুব খুশি। থ্যাংক ইউ বড়বাবু। আচ্ছা শোন, একটা রিকোয়েস্ট আছে, রাখবি? নিশ্চয়ই রাখবো, বলুন কি করতে হবে? মিউজিয়ামের দারোয়ান কয়েকদিন ধরে খুব অসুস্থ, তাই মিউজিয়ামটা খুব নোংরা হয়ে আছে। মানে তোরা কি সাফ করতে পারবি? হ্যাঁ, দেশের সম্পদ থাকে মিউজিয়ামে। বল্টু দেশ সেবা করার এর থেকে ভালো সুযোগ আর হবে না। আমরা করে দেবো বড়বাবু। এইবারে জব্দ করব তোদের। আর দেরি নয়, চল 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 আমরা বেরিয়ে পড়ি। ওই মিউজিয়াম পরিষ্কার করার সময় ওদেরই মিউজিয়ামের স্পেসিমেন বানিয়ে রেখে দেবো। আমাদের গায়ে ময়লা ফেলার শোধ তুলবই, আর প্রমাণ করব যে ওরা কোনো কমেন্ট নয়। তাহলে মিশন মিউজিয়াম। কই রে, আয় তোরা। এই তো আসছি। বলুন কোনখান থেকে শুরু করব? তোরা দাঁড়া, আমি কিছু খাবার নিয়ে আসি। বড়বাবু খুব ভালো লোক, উনি বুঝেছেন যে আমাদের খিদে পেয়েছে, তাই উনি খাবার আনতে গেলেন। খুব খিদে পেয়েছে রে বল্টু, আমরা খেয়েই কাজটা শুরু করব, কি বলিস? কি রে, তোরা এখনো কাজ শুরু করিসনি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। এখানে অনেক মূল্যবান জিনিস আছে, দেখছিস তো? এই পাথরগুলো খুব মূল্যবান। এগুলো আদিম মানুষের অস্ত্র ছিল, কয়েক লক্ষ বছর আগেকার জিনিস, খুব মূল্যবান। এই যে দাঁতটা দেখছিস, এটা আদিম হাতির দাঁত, যেটাকে কি নাম কি অসভ্য লোক রে, নিজে একা একা খেয়ে নিচ্ছে আর দুটো বাচ্চা যে না খেয়ে আছে সে ব্যাপারে কোনো হুঁশই নেই। মেমত বরফের যুগের হাতি, তাই না রে নাট?
হ্যাঁ, ম্যামথ ম্যামথ খুব মূল্যবান এই দাঁত, বুঝলি? আপনি যে একটি হাড়কেপ্পন লোক সেটা দিব্যি বুঝেছি। বুঝেছি বুঝেছি বড়বাবু। তাই তোদের একা এখানে রেখে যাওয়াটা ঠিক হবে না। আমি পাহারা দেব তোদের, তোরা মন দিয়ে কাজ কর, আমি আছি তোদের সাথে। কিছু তো একটা নষ্ট করবি তোরা, আর তখনই ন্যাক করে ধরবো তোদের। ততক্ষণ রোলটা খাই। বেশ ভালোই বানিয়েছে। নিজেদের পূর্বপুরুষের সেবা করা দিয়েই শুরু করি, কি বলিস বল্টু? ঠিক বলেছিস, তারপর অন্যান্য জিনিসে হাত দেব। তুই পাথরটা মোচ, আমি বর্ষাটা মুছি। তোদের বললাম না এখানকার সবকিছু মূল্যবান, আর তোরা আদিম মানুষের অস্ত্র নিয়ে ছেলে খেলা করছিস। এই দেখ 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 কত বড় রোল খাচ্ছে রে বাবা, শেষই হয় না। না না বড়বাবু, আমরা দেখছিলাম যে ওই আদিম মানব কিভাবে এই সব জিনিস ব্যবহার করত। তোরা আগে ঝাড়ুটা ভালোভাবে ব্যবহার করতে শেখ, তারপর আরে ডাইনোসরের একটা চিংড়ির কাবাবেই তো গোটা দাসপাড়ার পেট ভরে যাবে। টেংরি কাবাবের নাম শুনেই খিদেটা আবার বেড়ে গেল রে। কি রে, কি হলো? ডাইনোসরটা দুলছে কেন? বুঝতে পারছি না। এটা খুব মূল্যবান জিনিস, খুব সাবধানে কাজ কর। হিরে নাট বল্টু, তোরা বেঁচে আছিস না ডাইনোসর চাপা পড়ে তোরাও ফসিল হয়ে গেলি? আহা, এত মূল্যবান জিনিস এইভাবে তোরা ফেলে দিলি? তোদের কোনো আক্কেল নেই। আমরা কিছু করিনি স্যার, ডাইনোসরটা নিজে থেকেই দুলতে শুরু করলো, তারপর পড়ে গেল। আমায় বোকা বানানো ধান্দা। বলি, হাড়ের কি প্রাণ আছে নাকি যে তোদের মোছায় কাতু কতু লাগবে আর নড়ে চড়ে পড়ে যাবে? ভালো চাস তো কঙ্কালটা ঠিক কর, না হলে একেবারে সোজা লকাপে পুরে দেব। এটা ওরা পারবে না, জেলেই ঢুকতে হবে ওদের। ডাইনোসরের হাড় বলে কথা, আমাদের হয়ে দারোগা বাবুই মনে হচ্ছে প্রতিশোধ নিয়ে নিল। না, আমাদেরকেই হাত লাগাতে হবে বলে মনে হচ্ছে। চল চল, ওই ঘরেতে আফ্রিকান সভ্যতার জিনিসপত্র আছে, তাই দিয়ে ওদেরকে একটু আফ্রিকান স্টাইলে মারবো। ইন্ডিয়ান ওয়েতে নাটবল্টুকে কাবু করা চাপ। সব মূল্যবান জিনিস কিন্তু তোরা নষ্ট করে দিচ্ছিস। আমরা কিছু করিনি স্যার, এই সব হুলো আর রেঞ্চের কাজ। ওরা ব্লোগান দিয়ে আমাদের ডাট ছুঁড়ে মেরেছে। এখানে তোরা দুজন আর আমি ছাড়া কেউ নেই। সমস্ত জিনিস পরিষ্কার করে ঠিকঠাক জায়গায় রাখবি। যা। আমি দেখেছি যে রেঞ্চ আমাদের দিকে ব্লোগান তাক করে মারছিল। কতক্ষণ আর লুকিয়ে থাকবে? আমাদের চোখ বাঁচিয়ে দেখাচ্ছি মজা ওদের। আজ আজ তোদের একদিন কি আমার একদিন। দাঁড়া দাঁড়া।
বল্টু, বল্টু, এইদিকে আয় তো। এই দেখ তো এটা নড়ছে কিনা। এই বর্মগুলো কিন্তু অরিজিনাল সৈন্যদের বর্ম, খুব মূল্যবান। খুব সাবধানে মুছবি তোরা। তোর এত সাহসাদি মানুষ, দেখ পাথর দিয়ে মারলে কেমন লাগে। বল্টু আন্ডার কভার। কি আছে বাঁচাও, ওরে বাবারে, ওরে বাবারে, হুলো অন্ধ হয়ে গেলাম মনে হচ্ছে। ওরে বাবা, হুলোর দাঁত ভেঙে গেছে। ওর দাঁতের সংখ্যা 32 থেকে কমে 28 হয়ে গেছে রেঞ্জদা। যতই ডাকো ওকে, ও এখন আর ম্যাও করতে পারবে না। কি আছে বাঁচাও। পালাচ্ছিস কোথায় বাঁদরেরা? পালাবি কোথায়? গোপী দারোগার হাত দিয়ে মাছি গলতে পারে না, আর তোরা তো সামান্য দুটো বাচ্চা ছেলে। এখন পালাই। দাঁড়া দাঁড়া বলছি। ওরে বাবা, বাপুজির এই 3 বাঁদর দাসপাড়ায় কি করছে? এদের এই হাল কে করলো? ও কথা বলো না দাদু, ওরাও বাপুজির ব্রত পালন করছে। বুড়া মত দেখো, বুড়া মত বলো, বুড়া মত শুনো। দারুণ বলেছিস।